আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব পবিত্র জুমার দিন ও রাত একটি ছোট্ট দোয়া মাত্র একবারও যদি পড়েন, এটি দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। দুনিয়া আপনার কাছে হেয় এবং লজ্জিত অবস্থায় ধরা দিবে, অর্থাৎ লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে, আপনার পায়ে লুটিয়ে পড়বে। তাই অনুরোধ করছি, এই দোয়ার মাধ্যমে আপনি দুনিয়া আখিরাতে ইনশাআল্লাহ সফলতা লাভ করবেন। আপনার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি, পবিত্র জুমার দিনে অথবা রাতে একবার হলেও দোয়ার আমলটি করবেন। কোন দোয়া কী নিয়মে পড়তে হবে তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। জুমাবার মুসলিম উম্মাহের সাপ্তাহিক উৎসব ও ইবাদতের দিন। জুমার এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। সাধারণ অর্থে জুমাবারকে জুমার দিন বলা হয়। জুমা আরবি শব্দ, আবার শুক্রবারকে ইয়াউমুল জুমাও বলা হয়। জুমা বা জুমা বাংলায় এর শাব্দিক অর্থই হলো একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া ইত্যাদি। পরিভাষায় জুমা বলে প্রতি শুক্রবার দিনে প্রাপ্তবয়স্ক মুসলমানেরা একটি নির্দিষ্ট সময়ে মসজিদে একত্রিত হয়ে জামাতের সঙ্গে যে নামাজ ফরজ রূপে আদায় করে সেই নামাজকে জুমার নামাজ বলে, আর সেই দিনটিকেই মূলত জুমার দিন বলে। জুমার দিন মুসলিম উম্মাহর ইবাদত বন্দেগীর তাই একটি নির্ধারিত দিন। দিনটিকে সদরে গ্রহণ করেছেন মুমিন মুসলমান। এই দিনের ফজিলত অনেক বেশি। জুমার দিনের ফজিলতগুলো হাদিসের একাধিক বর্ণনায় উঠে এসেছে। বিশেষ কারণে দিনটি মর্যাদারও দাবি রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, সূর্য ওঠা দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। অন্য বর্ণনায়ও এসেছে এই দিনটিতেই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এবং এই দিনে দোয়া কবুল হয়ে থাকে। জুমার দিনের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এই দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া করলে তা কবুলের আশা করা যায়। হাদিসের একাধিক বর্ণনায় তাই বর্ণিত হয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের যেই মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় তা আসরের পর থেকে সোজা আসরের মধ্যে তালাশ করো। তিরমিজি, মুসলিম, মিশকাত। তালিকুর রাকিবেও এই দোয়াটির কথা বলা হয়েছে। এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটা সময় আছে, এমন একটা সময় আছে যেই সময় কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে ভালো বা নেক কোনো কিছু প্রার্থনা করলে বা চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তা দান করবেন। সহিহ মুসলিম এবং মুসনাদ আহমদের একটি হাদিস। সেই সময়টি আমরা যেহেতু সঠিক বা নির্ধারিতভাবে বলা হয়নি, তবে আসর থেকে শুরু করে সোজা আসরের মধ্যে বেশি বেশি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জুমার পুরো দিনটি এবং রাতটি দোয়া কবুলের একটি উত্তম সময়। তাই এই সময়টিতে আমরা দিনে এবং রাতে বেশি বেশি একটি দোয়া পড়ব, যে দোয়াটি নবীজি সবচেয়ে বেশি পড়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণায় সর্বশ্রেষ্ঠ দোয়া হিসাবে বা জিকির হিসাবেও পরিচিত। মহান রব্বুল আলামিন আল্লাহ সব প্রাণী ও জীবের কথা শুনেন। যে প্রান্ত থেকে ডাকা হয় তিনি তার ডাকে সাড়া দেন। যখন কেউ বিগলিত মনে একনিষ্ঠভাবে চায় তিনি তা কবুল করেন। এর জন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। দোয়া মুমিনের তাই একটি হাতিয়ার। দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনও হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো দোয়া করা। এমন কিছু দোয়া রয়েছে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঠিত দোয়াগুলোর মধ্যে উম্মতের জন্য সুমহান শিক্ষা রয়েছে। সেই দোয়াগুলোর মধ্যে একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই দোয়াটি পড়তেন। আর এই দোয়াটি আমরা পবিত্র জুমার দিনে ও রাতে বেশি বেশি দরুদ ইস্তেগফার পাঠপূর্বক অবশ্যই পড়ব। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করব। আমি আশা করি আপনারা সকলে এই দোয়াটি জানেন, তাই অনুরোধ করছি অবশ্যই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি আমরা যে দোয়াটি বলছি বা এই দোয়াটির বাংলা অর্থ দাঁড়ায়, হে আমাদের রব,
আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে এবং সহিহ হাদিসে দোয়াটির কথা বলা হয়েছে। তাই আমরা বেশি বেশি এই দোয়ার আমলটি করব দিনী ভাই বোনেরা। মহান রব্বুল আলামিন আল্লাহ মানুষের অন্তরের একমাত্র পরিবর্তনকারী। সে কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এবং তার উম্মতের জন্য শিক্ষাস্বরূপ এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। তাই আমরাও এই দোয়াটির মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি এই দোয়াটি পাঠ করব। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই দোয়াটি বেশি বেশি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে এটিও আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি বা ঘোষণা করছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আর তার কাছে তাওবা করছি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়াও জিকির ও দোয়া আল্লাহ তাআলার কাছে যেহেতু একটি শ্রেষ্ঠ ইবাদত, আর এই জিকির ও দোয়ার মধ্যে রয়েছে পার্থক্য, হাদিসের পরিভাষায় তা প্রমাণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটি শ্রেষ্ঠ জিকির ও দোয়া, তাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। অর্থাৎ পবিত্র জুমার দিনে এবং রাতে এই দুটি আমল আমরা বেশি বেশি করব। শ্রেষ্ঠ জিকির হিসাবে যেটি পরিচিত লা ইলাহা ইল্লাল্লাহ এবং শ্রেষ্ঠ দোয়া হিসাবে পরিচিত যেটা সেটা আলহামদুলিল্লাহ। এই দুইটি দোয়া বা জিকিরের আমলও আমরা বেশি বেশি পবিত্র জুমার দিনে রাতে বেশি বেশি করব এবং আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইব। দুনিয়াতে যার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে চেয়ে নেবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন। তার জন্য ভিডিওটিতে একটি লাইক করুন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমিন লিখে নিয়ত করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে পাওয়ার জন্য এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।